গুড মর্নিং। তিতলি টেলস উইথ তুলতুলের আরেকটি ভ্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আজ বৃহস্পতিবার, 5টার সময় অ্যালার্ম বাজতে ঘুম ভেঙে গেছে, কিন্তু মাম্মামও সাথে উঠে গেছে। তো বলছে যে তুমি শুয়ে থাকো আর আমার গায়ে সুড়সুড়ি দাও, আমি ঘুমোবো। তো ছাড়ছিল না কিছুতেই, তা ওকে বললাম যে তুমি ঘুমোও, আমি রান্নাটা চাপিয়ে আসছি, তারপর তোমার কাছে ঘুমোবো। তো ও তাতে ঘুমিয়ে গেছে। এদিকে আমি আমার জন্য একটু গরম জল বসিয়ে নিয়েছি আর একটু শাক ভাজবো। এটা হচ্ছে কলমি শাক। শাকটা সেদ্ধ করতে বসিয়ে দিলাম, শাকটা সেদ্ধও হয়ে গেছে। এবার শাকটা ভাজতে বসিয়ে দিলাম। কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে একটু রসুন কুচি দিয়ে শাকটা ভেজে নেব। ব্যাস, শাকটাও ভাজা হয়ে গেল। এবার ব্রেকফাস্টটা বানিয়ে নিই। কড়াইতে একটু ওটস ভেজে নিচ্ছি হালকা করে। আজকে বানাবো ওটসের খিচুড়ি। তো হালকা করে ওটসটা ভাজা হয়ে গেলে ওটা তুলে নেব। তারপর কড়াইতে তেল গরম করে গোটা জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে বেশ খানিকটা সবজি দিয়ে হালকা করে ভেজে নেব। সবজিটা হালকা ভাজা হয়ে গেলে তার মধ্যে একটু মুগ ডাল দিয়েও আবার ভেজে নেব। ভাজা হয়ে গেলে তার মধ্যে ওটসটা দিয়ে এবং একটু গুঁড়ো মশলাও দিয়েছি, তো এটা হালকা নেড়ে চেড়ে ওর মধ্যে জল ঢেলে দেবো। ব্যাস, ফুটে উঠুক। আর ফুটে উঠলে ব্যাস হয়েও গেল এই ওটসের খিচুড়িটা। এটা এবার ঠান্ডা করতে দিই। এবার ঝটপট রান্নাটা স্টার্ট করি। একটু মাছের ঝোল বানাবো, সেই জন্য মাছগুলো ভাজতে বসিয়ে দিলাম। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো তুলে নিচ্ছি। এবার মাছগুলো তুলে নিয়ে ওই কড়াইতে গোটা জিরে ফোড়ন দিয়ে কিছু সবজি ভেজে নেব। সবজির মধ্যে আজকে কাঁচকলা, একটু ঝিঙে ছিল, সেই ঝিঙেটা আর একটু আলু দিয়ে মাছের ঝোল বানাবো। তো সবজিগুলো দিয়ে দিলাম। সবজিগুলো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে একটু আদা কোরানো, একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, নুন, হলুদ সব কিছু দিয়ে হালকা করে কষিয়ে নিয়ে তার মধ্যে জল ঢেলে দেব। এবার এটা হতে থাক, ততক্ষণে আমি মাম্মামের জন্য টিফিনটা রেডি করে নিই। মাম্মামের তো ওটসের খিচুড়ি খাবেই, তো ওকে ফ্রুটই দেবো। সেই জন্য একটু আঙুর আর একটু নাশপাতি দিয়ে দিলাম। জানি না নাশপাতিটা খাবে কি না, তো আঙুরটাও হয়তো 2-4টে খাবে। ব্যাস। আর তার মধ্যে আজকে আমি টিফিন করব না কিছু, আমি আজকে ওকে দিয়ে ফিরে আসবো, একটু কাজ আছে, তো সেই জন্য আর কিছু খেলাম না। তো মাম্মাম রেডি হয়ে গেছে, রেডি হয়ে নিচে চলে এসেছি আমরা। আর আজকে বলছে মাম্মাম তুমি আজকে স্কুলে যাবে, আমি তোমার মাম্মাম হয়ে আমি তোমাকে দিতে যাব। সেই জন্য আমার ব্যাগটাও নিয়ে নিয়েছে, নিয়ে এখন রিক্সার জন্য দাঁড়িয়ে আছি। ব্যাস, রিক্সাও চলে আসলো। চলো একবার চলে যাই, নইলে আবার দেরি হয়ে যাবে। তো এই যিনি আজকে আমাদের রিক্সাতে নিয়ে যাচ্ছেন, আমি ওনাকে উঠেই জিজ্ঞেস করলাম যে 100 টাকা চেঞ্জ হবে কি না। তো উনি বললেন না, হবে না। তো এই গল্প করতে করতেই যাচ্ছি যে উনি বললেন ঠিক আছে পরে দিয়ে দেবেন, আর আমার কাছে তো এখন হবে না। এরকম অনেককেই আমরা করি, আর আমার ক্ষেত্রেও এটা অনেক সময় ঘটেছে যে রিক্সা স্ট্যান্ড থেকে রিক্সা নিয়েছি অথচ চেঞ্জ নেই আমার কাছে। তো পরে এসে আবার ওদেরকে দিয়ে দিয়েছি। আর আমাকে সবাই চেনে এখানে, যেহেতু আমার বাড়ির সামনেই রিক্সা স্ট্যান্ড। মাম্মামকে স্কুলে দিয়ে ফিরছি, আর যেহেতু টাকাটা চেঞ্জ করতে হবে আর বাড়িতে দুধও শেষ হয়ে গেছে, এই জন্য বাজার থেকে 1 প্যাকেট দুধ কিনে নিলাম। আর প্রায় বাড়ির সামনাসামনি চলেই এসেছি, এখন স্ট্যান্ডে দেখবো উনি আছেন কি না, ওনাকে টাকাটা দিয়ে বাড়িতে ঢুকে যাব। যেহেতু ফিরে আসবো বলে রান্নাটা কমপ্লিট করে যায়নি, তো এসে আগে রান্নাটা চাপিয়ে দিলাম, নইলে আবার মামামকে আনতে যেতে লেট হয়ে যাবে। একটু পুঁই শাক বানাবো চিচিঙ্গা আর মুগ ডাল দিয়ে, সেই জন্য কড়াইতে তেল দিয়ে গোটা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ রসুনটা ভেজে নিচ্ছি হালকা করে। তারপর এর মধ্যে কিছু শুকনো মশলা অ্যাড করে পুঁই শাকটা আর চিচিঙ্গা মুগ ডালটা আগেই সেদ্ধ করে রেখেছিলাম, কারণ ভেজে করার টাইম হবে না, সেই জন্য ওটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ফুটে উঠলে নামিয়ে দেবো। স্কুল ছুটির পর মামাম কয়েকদিন ধরেই বলছে মামাম চকলেট নিয়ে আসনি, তাই ওর জন্য একটু জাস্ট জেলির সিঙ্গেল পিসটা নেব, কিন্তু এখানে জাস্ট জেলির চকলেটগুলো নেই, তাই এই জেলি বিয়ারের প্যাকেটটা দিল। এই জেলি বিয়ারের প্যাকেটটা ওকে দেখানো মানে পুরোটাই খেয়ে নেবে, আর ওইটা হলে একটা পিস দিলেই হয়ে যেত। স্কুল ছুটি হয়ে গেছে, আজও বাসটা বেরিয়ে গেছে, তাই এখানে বসে আছি। পাশে যিনি ভদ্রলোক বসে আছেন উনি মামামকে বললো এখানে বস, হাওয়া দিচ্ছে, তো এখানেই বসে আছি। আর উনি এটাই গল্প করছিলেন যে এই গরমে আমরাই অসুস্থ হয়ে পড়ছি, আর বাচ্চাগুলোকে যে কেন স্কুলে আনছেন। বাসটা এসে গেছে, বাসটা সাইড করে নিচ্ছে। এবার এখন আমরা বাসে উঠে যাব, আর মামাম নিজে নিজেই বাসে উঠবে। তো বাসে যিনি ড্রাইভার আছে ওই পরিচিত মুখ হলে যা হয়, তো মামামকে ধরে তোলার চেষ্টা করছে, তা বলছে না আমি ধরে উঠবো না, একা একাই উঠবো। বাস থেকে নেমে রিক্সায় উঠে পড়েছি, আর কি প্রচণ্ড গরম, মামামের চুল পুরো ভিজে গেছে। তো এখন বাড়ি যাই তাড়াতাড়ি, গিয়ে ওকে একটু ফ্রেশ করিয়ে নেব। রিক্সার থেকে নেমে ঘাস ছিটছে, ওখানে একটা স্প্যারো আছে, ওটাকে খাওয়াবে বলে। তা বলছে স্প্যারোটাকে হাত বাড়িয়ে বলছে আয় আয়, তারপর স্প্যারো উড়ে চলে যাচ্ছে, তো ওর পেছন পেছন চলে যাচ্ছে।
লাঞ্চ করতে বসে গেছে, কিন্তু স্বাভাবিকভাবে যে দুষ্টুমিটা করে, ওই ভাত তুলে নিয়ে এই প্লেটে দিয়ে বলছে এখানে নিয়ে আমি খাবো। সমস্ত প্লেটে ভাত রাখছে অথচ খাচ্ছে না। তো ওকে তাড়াতাড়ি খাইয়ে দিই। আমার মাম্মামের জ্বর এসেছে। তাই? আচ্ছা ঠিক আছে, চলো আমি তোমার জন্য গরম জল করেছি, একটু গার্গেল করে নেবে। চলো চলো। মাঝে মাঝে হালকা হালকা কাশছে, সেই জন্য ওকে গরম জলে বিটাডাইন দিয়ে গার্গেল করাচ্ছি। আর যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে, সেহেতু হাত বাড়িয়ে বৃষ্টিটাতে হাত দেওয়ার চেষ্টা করছে, কিন্তু সেটা পারছে না, জানলাটা একটা ডিস্টেন্স বলে। আর এখনও গার্গেল করে নিই। হ্যাঁ মাম্মাম, তুমি কি করছো? তা একটু করে দেখাও তো। গার্গেল করছে, আর আমি যাতে এইভাবে বলি মাম্মাম তুমি কি করছো, সেগুলো আমাকে বলে দিচ্ছে। তুমি বলো আমাকে। দিদুনের কাছে যাচ্ছে এখন ঝগড়া মারামারি করতে। আর এই দরজার যে ওপরে একটা পলিথিন ছিল, সেই পলিথিনটাকে টেনে টেনে ও তুলেই ফেলেছে। আর জেঠু তো বাড়িতে নেই, জেঠিমা একাই আছে, সেই জন্য জেঠিমার সাথে কেন একটু খেলা করে নিক, তারপর ও ফিরে আসলে ওকে আমি পড়তে বসাবো। দাদা আবার আমাকে আক্কা করে চলে যাচ্ছে। কি বলে? দাদাকে সাপটুনি চলে এসে ধরুক, তাই ধরুক। এদিকে কিছু জামা কাপড় জমে গেছে, ইস্ত্রি করা হচ্ছে না, পরছি কাচ্ছি আর রেখে দিচ্ছি। সেই জন্য কিছুটা জামা কাপড় ইস্ত্রি করে নিচ্ছি, কিছুটা না পুরোটাই করে নেব, আর তারপর মামাকে পড়তে বসাবো। আর এই যে বাকেটটা এনেছিল, এই বাকেটটা এনে আমার খুব সুবিধে হয়েছে, কারণ যত কাঁচা জামা কাপড় সব এই বাকেটটার মধ্যে রেখে দিচ্ছি, আর ওখান থেকে নিয়ে নিয়ে আমি ইস্ত্রিটা করে নিচ্ছি। রাতে রান্না শুরু করলাম, বিশেষ কিছু বানাবো না, একটু কুমড়ো ভেজে নিচ্ছি। আর ওদিকে ভাত করেছিলাম, আর ভাতের মধ্যে ডাল সেদ্ধ দিয়ে দিয়েছিলাম, ওইগুলো হয়ে গেছে। কুমড়োটা ভাজা হয়ে গেলে ডালটা সাঁতলে নেব। ব্যাস, কুমড়োটা ভাজা হয়ে গেছে, এবার এই তেলেই ডালটা সাঁতলে নিয়ে মামাকে খেতে দিয়ে দেবো। মামাকে খেতে দিয়ে দিলাম। ও খাচ্ছে সবজি দিয়ে ডাল, এটা হচ্ছে পটল, আর হচ্ছে সুইট পটেটো দিয়ে ডাল, কুমড়ো ভাজা আর ডিম সেদ্ধ। আর ও যে ডিমটা খাবে ও নিজে নিজে ছাড়িয়ে নিচ্ছে। মামা একটু গুড নাইট বলে দাও। একটা টিপের পাতা যতগুলো টিপ ছিল সেগুলো সব মুখে লাগিয়েছে, পায়ে লাগিয়েছে। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের খেয়াল রাখবে। ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, বাই বাই, গুড নাইট।